আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা বিগত কয়েকটি ক্লাসে মূলদ এবং অমূলদ সংখ্যা কি, মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে চিনব বিস্তারিত আলোচনা করছি। তো আজকের ক্লাসটি হচ্ছে প্র্যাকটিস ক্লাস, মানে কিছু এক্সাম্পল বা কিছু কোশ্চিন আমি এখানে সলভ করব, যেগুলো আপনার বিগত সালে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এসেছিল। সেগুলো আমরা সলভ করব, যে মানে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয়, মানে কোনটি নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই টাইপের কোশ্চেনগুলো। আসলে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলদের টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা প্রথম থেকে প্র্যাকটিস ক্লাসটি শুরু করি। আমি বেশ কয়েকটি অঙ্ক আপনাদের করাবো, আপনারাও অ্যান্সার দিবেন, এইভাবে চলবে। দেখুন, আজকে ক্লাসে আমরা এই 10টি প্র্যাকটিস করব, 10টি অঙ্ক প্র্যাকটিস করব। এগুলোর মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ, চলুন শুরু করা যাক। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 5.009,009। দেখুন, 5.009,009,009 আমরা মূলদ সংখ্যা চেনার উপায়, যে ক্লাসটি করছিলাম সেখানে আমরা কি বলছিলাম, যে পৌনঃপুনী ভগ্নাংশ নামে একটা ভগ্নাংশ আছে, যেটা আমি বিগত ক্লাসে আলোচনা করছি। সকল পৌনঃপুনী ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। আর পৌনঃপুনী ভগ্নাংশ কি? পৌনঃপুনী ভগ্নাংশ হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের পরে আপনার অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা বারবার আসে, সেটি হচ্ছে পৌনঃপুনী ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এখানে দেখুন 5.009,009,009, তার মানে 009 এই সংখ্যাটা বারবার আসতেছে, তার মানে অসীম পর্যন্ত চলতেছে, কিন্তু এই সংখ্যাটা হচ্ছে বারবার আসতেছে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, হচ্ছে 5.009, এখানে 0 এবং 9 এর পর পৌনঃপুনিক, তার মানে সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি। বিস্তারিত যদি আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমার বিগত ক্লাসগুলো আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে এটা মূলদ দাঁড়ালো। তার মানে আমরা মূলদ পাইলাম, হলো এটা হলো মূলদ। আশা করি 1 নম্বরটা আপনাদের ক্লিয়ার। এখন 2 নম্বরটা আসুন। 2 নম্বরটা দেখেন যে 3.05005000005 05005000005 এটা অসীম পর্যন্ত চলতেছে, তার মানে এটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আর আমরা অমূলদ সংখ্যার ক্লাসে পড়াইছিলাম যে অমূলদ সংখ্যা চেনার উপায় কি। অমূলদ সংখ্যা চেনার উপায় একটাই, মেইন উপায় হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, মানে হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরে, মানে সংখ্যাগুলো দশমিক পরে সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে, কোনো মানে কোনো সংখ্যা বারবার রিপিট হবে না। আর আবৃত দশমিকের ক্ষেত্রে কিন্তু একই সংখ্যা বারবার রিপিট হতো, সেই জন্য সেটা হলো মূলদ। কিন্তু অনাবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হলো কোনো সংখ্যা, একই সংখ্যা বারবার রিপিট হবে না, কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। তার মানে দেখুন এখানে হচ্ছে 3.050050005, তার মানে 05 কিন্তু বারবার, কিন্তু এখানে 05 বা 005, 005 বা 00005 কোনো সংখ্যায় কিন্তু এখানে বারবার রিপিট হয় নাই, তার মানে এটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আর আমরা যেহেতু জানি অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে এটা হলো অমূলদ। তার মানে আমরা 2 নম্বরটা অমূলদ পাইলাম। এখন আসুন হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে √33। দেখুন, এখন 33 মানে 33 সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে আমরা প্রথমে দেখি যে 33-এর আগে এবং পরে পূর্ণবর্গ সংখ্যা কি আছে। তার মানে 5-এর বর্গ করলে হয় হলো 25, এবং 6-এর বর্গ করলে হয় 36। তার মানে এই 33 সংখ্যাটি কিন্তু 25 এবং 36-এর মাঝে অবস্থিত। তার মানে এই 33-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, আর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে হলো 36। তার মানে 33টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। আর পূর্ণবর্গ সংখ্যা যেহেতু নয়, সেহেতু রুট ওঠার কোনো প্রশ্নই ওঠে না, মানে কোনোভাবেই রুট উঠানো যাবে না। তার মানে এটা হবে হলো অমূলদ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আসলে হচ্ছে √27, এটা আমরা কাজ করি। √27,
তার মানে এখানে দেখি √27 পূর্ণবর্গ কিনা, তার মানে 27। তাহলে 27-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 5 স্কয়ার সমান হচ্ছে 25, আর পরেরটা হলো 6 স্কয়ার 36। তার মানে এই 27 সংখ্যাটি 25 এবং 36-এর মাঝে অবস্থিত। কিন্তু কারণ 25-এর বর্গমূল করলে হয় হলো 5 এবং 36-এর বর্গমূল করলে হয় 6। এই যেহেতু 25 এবং 36-এর মধ্যে 27 সংখ্যাটি অবস্থিত, তার মানে 27 সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ নয়। তার মানে এটা অবশ্যই অমূলদ হবে, এটাও অমূলদ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখন হচ্ছে 5 নাম্বারটা হলো √78। এটা দেখুন সেম নিয়মই। তাহলে 78-এর আগে এবং পরে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? তার মানে আমরা হচ্ছে 8 8 64, 8 9 9 81। হ্যাঁ, 8-এর স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 8 8 64 এবং 9-এর স্কয়ার আমরা করলে পাই 9 9 81। তার মানে দেখুন 78 সংখ্যাটি 64, মানে 8-এর বর্গ 64 এবং 9-এর বর্গ 81। তার মানে এই 64 এবং 81 এর মাঝে অবস্থিত। সুতরাং 78 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, আর যেহেতু পূর্ণবর্গ নয় সেহেতু রুটটা উঠানো যাবে না, সেহেতু এটা হবে হলো অমূলদ সংখ্যা। সেম আগের যে দুইটা করলাম সেম এটাও। এখন দেখুন √81, √81। তার মানে 81 বর্গ তো আমরা জানি 9 9 81, 9 স্কয়ার মানে হচ্ছে 81। তার মানে এই 81 বর্গমূল করলে হচ্ছে 81 বর্গমূল করলে হয় হলো 9। তার মানে 81 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9। তার মানে এটা হলো আপনার, তার মানে √81 হলো এটা মূলদ। যেহেতু রুটটা উঠে গেল সেহেতু রুট উঠে গেলে মূলদ। এখন √100 একই 81-এর মতোই। 100 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 10-এর স্কয়ার করলে হয় হলো 100। তার মানে 10-এর স্কয়ার করলে হচ্ছে বর্গমূল, 100-র বর্গমূল করলে হচ্ছে 10। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ। আশা করি এগুলো সব ক্লিয়ার হয়েছে। যত পারেন বাসায় বসে বসে নিজেই সংখ্যা বানাবেন, নিজেই অ্যান্সার করবেন, দেখবেন যে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর 8 নাম্বারটা বলছে হচ্ছে 150/24 √। তার মানে আমরা জানি যে রুটের মধ্যে যদি কোনো দশমিক থাকুক বা ভগ্নাংশ থাকুক, আমাদের সবার প্রথমে এগুলোর আগে উঠাই দিতে হবে। যদি দশমিক থাকে তাহলে দশমিকটা উঠাই দিতে হবে, পরে রুটের কাজ করতে হবে। যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ কাটাকাটি করে, যদি ছোট করা যায় করে, তারপরে সবার শেষে আমরা রুটের কাজ করব। অথবা যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, পৌনঃপুনিক ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে কাটাকাটি করে যদি ছোট করা যায়, সেরকম করার পরে সবার শেষে হলো রুটের কাজ করতে হবে। তার মানে এখানে আগে আমরা কাটাকাটি করে নিই, তারপরে আমরা দেখবো যে সংখ্যাটা মানে রুটটা এই সংখ্যার উপর থেকে উঠানো যায় কিনা। যদি যায় তাহলে মূলদ হবে, যদি না যায় তাহলে অমূলদ হবে। তার মানে আমরা কাটাকাটি করে দেখি। উপরে হলো 150, নিচে 24। ছোট করে যাই, ছোট করে নিই। তাহলে মানে আগে 2 দিয়ে কাটি, তাহলে 12 দুগুণে 24, 75 দুগুণে 150। এখন যাই, হ্যাঁ যাই। 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 25 75। তার মানে আমরা পাইলাম উপরে হচ্ছে 25, নিচে হলো 4 রুট। এখানে আমরা মুখে মুখে করতে পারেন অথবা আরেকটা লাইন বাড়াইতে পারেন। উপরে আলাদা করে রুট দিলেন 25 রুট, নিচে √4। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো? √25। 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 25-এর বর্গমূল করলে হচ্ছে 5, আর 4-এর বর্গমূল করলে হয় 2। তার মানে 5/2। তার মানে এটা p/q আকারে প্রকাশ করা গেছে। তার মানে এটা হবে হলো মূলদ, এটা হলো মূলদ। আশা করি বুঝতে পারছেন। রুটের ভেতরে যেটাই থাকুক, ভগ্নাংশ থাকুক বা দশমিক থাকুক বা পৌনঃপুনিক ভগ্নাংশ দেওয়া থাকুক, যেটাই থাকুক, প্রথমে আমাদের কাজ হলো এগুলোকে আগে রুটের ভেতরে আগে
কাজটা করে নিয়ে আমরা ছোট করে নেব, তারপরে সবার লাস্টে গিয়ে আমরা এই যে রুটের কাজ করব। দেখুন রুটটা উঠে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে রুট 50/24 এটা হলো মূলত পাওয়া গেল। এখন রুট 50/18, 50/18, এটাও সেম নিয়মে দেখুন। প্রথমে আগে কাটাকাটি করে ছোট করা যায় কিনা দেখি। কাটাকাটি করতেছি কিসের জন্য, কারণ কি দেখেন এখানে 50 সংখ্যাটা আবার 18 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু পূর্ণবর্গ এই দুইটা সংখ্যা যেহেতু ভাগ আকারে আছে, সেহেতু কাটাকাটি করার মাধ্যমে যে সংখ্যাটা আমরা ছোট যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হয়তো বা পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। সেই জন্যই আমাদের হচ্ছে মেইন কাজ হলো এই সংখ্যাটা কাটাকাটি করে ছোট করে আনা। এবং ছোট করে আনলে তখন বোঝা যাবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় কিনা। আর পূর্ণবর্গ সংখ্যা পাওয়া গেলে আপনার রুটটা উঠাইতে পারবেন। এখন আপনারা যদি কোনো কাজ না করেন তাহলে এই সংখ্যাটা কিন্তু এইভাবে আছে, এই সংখ্যাটা কিন্তু কোনোভাবে আপনার মূলদ হবে না। কারণ কি রুট 50 রুট 18 দুটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ সংখ্যা না হলে আপনার সেটা রুট উঠানো যাবে না, সেহেতু অমূলদ হবে। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কাটাকাটি করে ছোট করে দেখতে হবে। তাহলে এখানে কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করি 9, ওপরে 2 দিয়ে কাটাকাটি করলে 25। এখন আর কোনো কাটাকাটি যায় না, এখানে রুট আছে। এখন দেখেন 25/9 রুট, তাহলে এটাকে যদি আমরা লিখি রুট 25/9 সমান আমরা পাইলাম হচ্ছে 5/9 সমান হচ্ছে p/q। দেখেন এখানে রুট 50/18, তার মানে এটা হচ্ছে আপনার 50 এবং 18 দুইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত 5/3 পাইলাম। তার মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25 এবং 9 পাইছি, যেটাকে বর্গমূল করে আমরা 5/3 পাইছি, যেটা হলো p/q এর সমান। তার মানে এটা হলো মূলদ। এই জন্যই অবশ্যই কাটাকাটি করে ছোট করে নিয়ে আসার পরে সর্বশেষে আমরা হচ্ছে এই রুটের কাজ করব, তাহলে দেখা যাবে যে সংখ্যাটি মূলদ হলো কিনা। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা হচ্ছে 36/13, 36/13 রুট ওভার। এই সংখ্যাটি মূলদ নাকি অমূলদ? একই নিয়মেই প্রথমে আমরা কাটাকাটি করে ছোট করব। তাহলে এখানে দেখুন 36 কিন্তু 6 এর হচ্ছে বর্গ করলে 36 হয়, তার মানে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 13 ক্ষেত্রে দেখুন 13 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখেন। 13 আগের সংখ্যা হচ্ছে 3, 3 3 একে 9, আর 4 4 16, তার মানে 13 আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9 এবং পরেরটা হলো 16, তার মানে 13 পূর্ণবর্গ সংখ্যা 9। তার মানে এটা দেখেন আমি যদি দুইটাতে যদি আলাদা আলাদা করে রুট রেখে দেই তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে হলো উপরে 6 নিচে রুট 13। এখন দেখেন কোন সংখ্যার মধ্যে যদি রুটের অস্তিত্ব থাকে তাহলে সেটা অমূলদ হবে। এই সংখ্যার ক্ষেত্রে দেখুন লব অংশে রুটের অস্তিত্ব না থাকলেও হর অংশে কিন্তু রুটের অস্তিত্ব আছে, তার মানে রুটের অস্তিত্ব থাকলে এটা হবে হলো অমূলদ। কোনো কাহিনী ছাড়া এটা অমূলদ হবে, যেহেতু রুটের অস্তিত্ব আছে, তার মানে এটা অমূলদ। তো আশা করি এই 10টা ম্যাথ আপনাদের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।